ישראל עוקבת בדריכות על הנעשה באיראן. ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে সরাসরি ইরানকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান এমন প্রতিক্রিয়ার মুখে পড়বে যা আগে কখনো দেখেনি বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, সমালোচকদের উচিত ইসরায়েলের দিকে আঙুল না তুলে ইরানের ভেতরের ভয়াবহ পরিস্থিতির দিকে নজর দেয়া। গেল বছর শেষ দিক থেকে ইরানে শুরু হওয়া অর্থনৈতিক আন্দোলন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে এসব সহিংসতায় প্রায় 4000 মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। যদিও ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য পুরোপুরি যাচাই করা কঠিন, তবে তেহরান এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। ওদিকে নেতানিয়াহু তার বক্তব্যে গাজা প্রসঙ্গ টেনে দেশটির যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে তার পরিকল্পনার কথা স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপে তুরস্ক বা কাতারের কোনো নিরাপত্তা বাহিনী সেখানে থাকবে না। তবে গাজার ভবিষ্যৎ পরিচালনার জন্য গঠিত নির্বাহী বোর্ডে এই দুই দেশ থাকবে বলে জানান তিনি।